প্রথমত ভ্যাট বাড়ানোর পরেও জনগণের কোনো ইম্প্যাক্ট পড়বে না বা কোনো কিছু হবে না, এইটাই বক্তব্যকে আমি হঠকারী বক্তব্য বলে মনে করি। এইটাই বক্তব্য থাকা উচিত না। এতে জনগণের সাথে সরকারের দূরত্বটা বাড়ে এবং মনে হয় যে সরকার জনগণ থেকে অনেক বেশি বিচ্ছিন্ন, এটার ইম্প্যাক্ট পড়ে। এবং দেখেন একই সাথে মানুষ যখন দেখবে যে মহার্ঘ ভাতা ঘোষণা করছেন, এত 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 টাকার মহার্ঘ ভাতা ঘোষণা করছেন, কাদেরকে খুশি রাখার জন্য? যাদের জন্য করছেন তাদের তো একটা বড় অংশ পাঁচ-আটা দালাল ছিল। আবার একই সাথে দেশের জনগণের পর এইভাবে ভ্যাটটা বাড়িয়ে দিচ্ছেন, এইটা খুবই বাজে মেসেজ যায় মানুষের কাছে। এটা না করেও অর্থনীতির অবস্থা তো খারাপ, একদম লুটপাট করে শেষ করে চলে গেছে শেখ হাসিনা, এটা তো সত্য। কিন্তু সেই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য সাধারণ মানুষের ভোগান্তিটা কমিয়ে আপনি যেসব জায়গায় দুর্নীতি ছিল সেই টাকাগুলো ব্যাক আনার চেষ্টা করেন, বা যেসব জায়গায় অধিক ব্যয় হতো যেসব খাতে সেই জায়গাগুলোকে কমানোর চেষ্টা করেন। অনেক বিশাল বড় বড় প্রজেক্ট হাতে নিয়েছে যেগুলো আসলে লুটপাটের স্বর্গ ছিল, সেগুলো বন্ধ করেন। এই জায়গাগুলো থেকে দেশকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু ডিরেক্ট মানুষের পরে এইভাবে আপনি ভ্যাট চাপিয়ে দিবেন এবং সেটার পর আবার জাস্টিফিকেশন দাঁড় করাবেন, এই টাইপ অধ্যত্বপূর্ণ কথাবার্তা দিয়ে এই ব্যাপারটাকে আমি খুবই নিন্দা জানাচ্ছি।